বাংলাদেশের রংপুরে একই পরিবারের চারজনকে জানে শেষ করে দেবার ঘটনায় একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যে পরিবারের চারজনকে শেষ করে দেওয়া হয়েছে তারা চারজনই হিন্দু। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী, দুই সন্তান, একই পরিবারের চারজনকে শেষ করে দেওয়া হয়েছে। এবং যাদের দিকে অভিযোগের আঙুল উঠছে তারাও কিন্তু বাংলাদেশেরই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। যেটা জানা যাচ্ছে, যে তথ্য আমরা জানতে পাচ্ছি, রংপুরের মাচুয়াপাড়ার ঘটনা, এবং তাদের যে বাড়িটা থেকে তাদের শরীর উদ্ধার হয়েছে, তাদের শেষ করে দেওয়া হয়েছে, সেই বাড়ি থেকে গন্ধ আসছিল। তার মানে এই ঘটনাটা কবে ঘটেছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং একই সঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসছে যে মন্দিরে গয়না লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রশ্ন উঠছে। যাদের দিকে অভিযোগের আঙুল তারাও সেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাহলে কি কোথাও গিয়ে হিন্দুদেরকে বলির পাঠা করা হচ্ছে? এর পেছনে আসল কারণটা কি? পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দাদা, এই পুরো বিষয়গুলো আজকে আমরা ধরে ধরে আলোচনা করব। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তাহলে এই ঘটনাটার কারণটা কি? কি কারণে এদেরকে শেষ করে দেওয়া হলো? এর পেছনে কি অন্য কোনো বড় চক্র রয়েছে? এখনো পর্যন্ত কি আপডেট আপনার কাছে আসছে? ধন্যবাদ ইন্দিরা। দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী, এদের প্রতি বাংলাদেশে যা হচ্ছে বা যা চলছে, এটা টার্গেটেড মিশন। এবং এই যে যে গণপতি চক্রবর্তী এবং তার যে পরিবারের 3 সদস্য, 4জন নিহত হয়েছেন, এই 4জন হত্যাকাণ্ডের সঙ্গেও সেই মিশনই বাস্তবায়ন হয়েছে বলেই আমি মনে করি। কারণ বাংলাদেশে গত 2 বছর এর ইউনূস শাসন এবং পরবর্তী সময়ে তারেক রহমান যে শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থায় হিন্দুদের আহ মোটামুটি বাংলাদেশে যাতে তারা বসবাস না করতে পারে, তারা যাতে এই দেশটা হিন্দু শূন্য হয়ে যায়, এটাই মূলত তারা চাইছিল এবং চাইছে এখন পর্যন্ত। এবং এই যে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ড, এটি তারই ধারাবাহিকতা। এটি মূলত আহ বাংলাদেশের যে রংপুর জেলা বা রংপুরের যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, সেই এলাকাটি অনেকটা হিন্দু অধ্যুষিত এলাকা। হুম। এবং রংপুরের এই এলাকাটা নিয়ে কিন্তু গত 2.5 বছরের মতো আহ বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, বিশেষ করে লালমনিরহাটের বিমানবন্দর নির্মাণ একদম বা একদম দাদা, সেভেন আমি একটু সিস্টার ইস্যুর থামাই আলোচনা। আপনাকে। আমি একটু মূল ঘটনাটা গ্রাফিক্সের আকারে একটু দেখাই, তারপরে আমরা এই আলোচনাটাতেই আসবো। আপনি রংপুরের যে জায়গাটা নিয়ে কথা বলছিলেন, গ্রাফিক্স প্লেট নাম্বার 1 আপনাদেরকে দেখাই যে ঘটনাটা কি ঘটেছিল, একটু মনে করিয়ে দিই। দেখুন, রংপুরের 4 খুন। মূল ঘটনা কি? রংপুরে একই পরিবারের 4 সদস্যকে শেষ করে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীও রয়েছে। নিহত 4জনই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। এই ঘটনায় 2 হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক বয়ান ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। গ্রেফতার যুবকদের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ এখনো প্রকাশ্যে স্পষ্ট নয়। আমরা আবার দাদা, আপনি যে কথা বলছিলেন যে এই এলাকাটা নিয়ে আপনি একটা প্রশ্ন তুলছিলেন। হ্যাঁ, তো এখানে এটি যেহেতু আলোচনা হচ্ছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীরা একটি স্বাধীন সার্বভৌমত্ব জায়গা চাইছে, যেখানে যারা নিরাপদে অবস্থান করতে পারবে। তো সে কারণেই তাদের মধ্যে এই আলোচনাটি আহ জোরালো ছিল দীর্ঘদিন ধরে। এবং সেই জায়গা থেকে মূলত রংপুরটাকে যাতে এই ধরনের প্রতিবাদ বা এই ধরনের দাবি হুম। রংপুর থেকে যাতে আর উত্থাপন না হয়, তারই ধারাবাহিকতায় আমার কাছে মনে হচ্ছে এই গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের 3 সদস্য হত্যাকাণ্ড। একটা এবং দেখুন, গয়না নিয়ে এটা যে একটা গয়না নিয়ে রহস্য দানা বেঁধেছে। আমরা একটু সেটাও দেখাই দাদা, তারপরে আবার আপনার কাছে আসছি। গয়না নিয়ে কি রহস্য দানা বেঁধেছে? পুলিশের দাবি, খুনের পর সোনার গয়না নিয়ে যায় অভিযুক্তরা। পরে সেই গয়না মন্দিরের পেছনের একটা জায়গায় লুকিয়ে রাখা হয়। প্রশ্ন উঠছে, চুরি করা গয়না মন্দিরের পেছনে কেন লুকোনো হলো? অভিযুক্তরা কি আগে থেকে ওই জায়গাটা চিনত? গয়না উদ্ধারের সঙ্গে কি কোনো স্বাধীন প্রমাণ রয়েছে? উদ্ধার হওয়া গয়নার ডিএনএ বা আঙুলের ছাপ পাওয়া গেছে কি?
দাদা, আপনি বোধহয় এই কথাটাই বলছিলেন যে এই অঞ্চলটাতে বারবার করে প্রশ্ন উঠছে এবং সেই কারণে এই ধরনের একটা ঘটনা ঘটছে। গয়নাটা, সেটাও কি একটা সন্দেহের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, যে কেন মন্দিরের পেছনে রাখা হলো? দেখুন, একটি বড় ধরনের হত্যাকাণ্ড এটি, কারণ হুম। একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেটি সেটি কোনোভাবেই কোনোভাবেই সেটি স্বাভাবিকভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয় এবং কোনো নিছক দুর্ঘটনাও নয়। এটি রীতিমতো একটি বড় ধরনের হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডটি আহ, মানে প্রচার হতে না হতেই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি আহ, গল্প ভেদে দিলেন এবং দুজন আসামিকে গ্রেপ্তার করলেন। ভয়াবহ সত্য হচ্ছে যে সে দুজন আসামিও হিন্দু সম্প্রদায়ের। আর যে গল্পটি তারা বলেছেন যে এই যে যে যুবকেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মাদকাসক্ত, তারা নেশা করার জন্য এই মুখার্জি বাবুর বাড়িতে উঠেছিলেন এবং তিনি বাধা দেওয়ার পরই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো এখন এখন প্রশ্ন হচ্ছে যে যারা মাদকাসক্ত, যারা বাধা পেয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা সোনার গহনা কেন নিয়ে যাবে? হুম। আর তারা যদি সোনার গহনা নিয়েই যাবে, তাহলে সেই গহনা কেন তারা মন্দিরের পাশে লুকিয়ে রাখবে? তারা তো সেটা একদম, নিয়ে চলে যাবে। একদম। এবং আপনি যেটা তো বলছেন যে এই ঘটনা ঘটানোর পর তাদের আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে আচরণ নিয়ে? কতগুলো প্রশ্ন আসুন আপনাদেরকে দেখাই, যে নিশ্চয়ই আপনাদেরও মনে হবে যে এই এত বড় ঘটনার পর গ্রাফিক্স নাম্বার 3 যে কি প্রশ্ন উঠছে তাদের আচরণ নিয়ে। খুনের পর অভিযুক্তদের আচরণ কি? পুলিশের দাবি খুনের পরও অভিযুক্তরা বাড়িতে কিছুক্ষণ ছিল। তারা বাড়িতে স্নান করেছিল বলে পুলিশের দাবি। ডাইনিং টেবিলে বসে খাবার কথাও বলা হয়েছে। পরে গয়না নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার দাবি পুলিশের। এত বড় অপরাধের পর তারা কেন ঘটনাস্থলে এতক্ষণ ছিল? পুলিশের এই বয়ানের প্রতিটা অংশ কি ফরেনসিক প্রমাণে মেলে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। আমি শহীদুলদার কাছে যাব। শহীদুলদা, এই যে খুনের পর অভিযুক্তদের আচরণ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, এবং এটা যে তাদের কি পূর্ব পরিচিত ছিল যারা এই ঘটনাটা ঘটিয়েছিল? তারা সেখানে এত বড় একটা ঘটনা ঘটার পর তারা সেখানে বসে খেতে পারলো, ঠান্ডা মাথায় গয়নাগুলো নিল, সে তারপরে সেখান থেকে বেরিয়ে গেল। এটি তো আমি বললামই যে একটি হাস্যকর যুক্তি উপস্থাপন, কারণ এত বড় একটি হত্যাকাণ্ড তাকে আপনি 24 ঘন্টার মধ্যে জাস্টিফাই করছেন যে এই হত্যাকাণ্ডটি এভাবে